হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি নোনা শাক রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আমি চুলা একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু বেশি করে দিলাম কারণ আমি ঝাল ঝাল করে রান্না করব। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর শাকটাকে ভাপ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি আর শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার শাকের মধ্যে কতটা পানি রয়ে গেছে। আমি শাকের থেকে পানিটা পুরাটা শুকিয়ে নিব। আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা উঠিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। এই শাকটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে। দেখুন আমার শাকটা প্রায় হয়ে গেছে। এখন আমি শাকটাকে বাগার দিয়ে নিব। এখন আমি শাকটাকে চুলার থেকে নামিয়ে ফেলব। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন নেড়ে চেড়ে দিচ্ছি আর পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম শুকনো মরিচ। শাকের মধ্যে শুকনো মরিচটা দিলে কিন্তু অনেক মজা লাগে, একটা ভালো ফ্লেভার পাওয়া যায়। তাই আমি সবসময় চেষ্টা করি এই শুকনো মরিচ দেওয়ার জন্য। দেখুন আমার পেঁয়াজ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার মজাদার নোনা শাক ভাজি। আর এই শাকটা কিন্তু অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। দেখুন আমার শাকটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আর অবশ্যই আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।